এই মিনি ব্লগটা কিন্তু মন্দারমণি থেকে আসার পর দিন আমি মার বোন বেরোচ্ছিলাম, বেশ কটা কাজও ছিল আর মা বললো একটা জায়গায় যাব। তো সেই কাজগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর মা আমাকে বললো যে ক্যারেট লেনে যাবো, মানে চিনার পার্কটায়, কারণ ওখানে বোনের একটা ফিঙ্গার রিং রিপেয়ারে ছিল। আর তারপরে আমাকে মা বললো যে আমার নাকি কানের দুলো কমতি পড়ে গেছে। তো এসেই ভাবলাম তোমাদের সাথে একটু ইয়াররিংয়ের কালেকশানগুলো দেখিয়ে নিই। বাট আমার খুব একটা বেশি ভালো লাগলো না, এর থেকেও ভালো ভালো কালেকশন ওদের কাছে অন্য সময় থাকে। মা বললো তুই এক কাজ কর, হুপস নে, বিকজ হুপসগুলো এখন খুব ট্রেন্ডিংয়ে বেরিয়েছে এরকম হুপসগুলো। আর সব রকম ড্রেসের সাথে পরে দে, যে কোনো ড্রেসের সাথে, পার্টি ওয়্যার, নর্মাল ওয়েস্টার্ন, জিন্স টপ, সবার সাথে। তো পরে তো ছিলাম অনেকগুলো হুপসগুলো তো মোটামুটি বেশ ভালোই ছিল সবকটা। তার মধ্যে থেকে একটা ফাইনাল করলাম। মা বলে এটা তো জামাই ষষ্ঠী গিফট, পরে দেবে জামাই ষষ্ঠীতে। অ্যান্ড বাড়ি এসে খুবই খিদে পেয়ে গেছে। আর সাউথের দিকে যারা যারা থাকো, এই কেকটার একটা ছবি তুলে অবশ্যই ট্রাই করো। এই ফ্রুট কেকটা বেশি দাম নেয় না, আই থিঙ্ক 5টা, আই থিঙ্ক 50 to 60 রুপিস নেয়, আমি ঠিক জানিও না। বাট অসাধারণ টেস্টি কেক, আমাদের এখানে তো পাওয়াই যায় না। আমার তো খিদে পেয়েছে, কারণ সকালবেলায় অল্প একটু আলু ভাজা দিয়ে ভাত খেয়ে বেরিয়েছিলাম। বাড়ি এসে যখন বললাম আমার খিদে পেয়েছে, বললো আমাদের কারোর খিদে পায়নি। যখন ম্যাগিটাকে করেছি তখন মা, বাবা, বোন সবার খিদে পেয়েছে। সবাই মিলে ম্যাগি খেলাম। আর আমার যে এপিসোডগুলো মন্দারমণিতে থাকাকালীন মিস হয়ে গেছে ওগুলোই দেখলাম। অ্যান্ড বাড়ি আসতে না আসলে টিলি যেহেতু আমাকে অনেকক্ষণ পর দেখেছে, আর টুবাইকেও, তার জন্য দেখো ও একবার টুবাইয়ের ফোনের মধ্যেই ঢুকে যাবে, ওর মুখ ঘষবে, ওকে একটু চুলকে দিতে হবে। অ্যান্ড ফাইনালি টুবাইকে বললাম একটু চিকেনের পাতলা ঝোল বানাই। আমি কোনোদিনও বানাইনি, আজকে ট্রাই করলাম, বাট অসাধারণ হয়েছিল। মিনি ব্লগটা এখানে